বন্ধুরা সবাই কেমন আছেন? আমি বর্ণালীর একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা থাকবে জামাই ষষ্ঠীর ব্লগ। জামাই ষষ্ঠীর ব্লগে কি খেলাম, কি করলাম, আর এই কেকটা কার জন্যে আনা হয়েছে দেখতেই পাচ্ছেন, কে এনেছে, এবং বাবার কাছ থেকে হাত পেতে কেন টাকা নিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগটা শুরু করেছিলাম সকাল থেকে। তো মিষ্টুকে সেই যে নতুন জামাটা কিনেছিলাম, নতুন জামাটা পরেছে, কি মিষ্টি লাগছে মিষ্টুকে। আমাকে তো খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। তবে দিন দিন যা দুষ্টু হচ্ছে, যাই হোক, আমি আর এই গরমে শাড়ি টাড়ি কিছু পরিনি, শুধু চুড়িদারই পরে নিয়েছি। সাজলে হতো, কিন্তু আর ভালো লাগছে না। তো যাই হোক, মিষ্টুর বাবাও রেডি হয়ে গেছে। এই যে মিষ্টু বাইকে উঠে পড়ছে। তারপরে আমরা চলে এসেছিলাম মিষ্টি দোকানে। আর মিষ্টি দোকানে আজকে প্রচণ্ড ভিড় ছিল। আমি প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে থেকে মিষ্টি নিয়েছি। তো যাই হোক, তারপর আমরা চলে এসেছি নদীঘাটে। আর নদীঘাটেও আজকে ভিড় রয়েছে, ভালোই ভিড় রয়েছে। যখন নৌকাতে যেতাম তখন দুটো করে নৌকা দিতে হতো। এখন অবশ্য ব্রিজ হয়ে গেছে, মানে বাঁশের ব্রিজ, এখন আর নৌকো দিতে হয় না। কিন্তু আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন যে কতটা ভিড় ছিল, মানে লোকজন যাতায়াত করছিল, আপনারা দেখতেই পাবেন। তো প্রত্যেকবারের মতন এইবারেও আমি আর মিষ্টু যাব হেঁটে, মিষ্টুর বাবাও হেঁটে যাবে, তবে বাইক নিয়ে যাবে, বাইকে চেপে যাওয়া যাবে না। তো তারপরে এখানে মিষ্টি সাজিয়ে দেওয়া হয়েছে, সুগার ফ্রি মিষ্টি, তার সঙ্গে 4টি সন্দেশ, নিমকি, সিঙ্গাড়া, মালা, ঘুমসি, চন্দন বাটা, তার সঙ্গে কিছু ফল ছিল। তো এইভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। এই জিনিসগুলো খাওয়ার ছিল সকালবেলায়। তো আমরা এসেছি প্রায় 10টা, 10:30টার দিকে। তারপরে মা চলে এসেছে, মা তো দোকানেই ছিল, তো আমি সাজিয়ে দিয়েছি। মা এসে মালা, ঘুমসি আর যে চন্দনের ফোঁটা সেটা দিচ্ছে। আগের বছর তো এখানেই ছিলাম। তো এখানে ছিলাম বলতে মিষ্টুর বাবা তখন আরও বেশি শরীর খারাপ ছিল, সেজন্য বাপের বাড়িতে ছিলাম। তো বাপের বাড়িতে সকালবেলায় মা ফোঁটা দিয়েছিল, তবে এত কিছু ফল টল এত কিছু নয়, শুধুমাত্র রুটি আর সবজি দিয়েই, তখন রুটি খেত সকালের দিকে, সেইটুকু দিয়েই মা ফোঁটা দিয়েছিল। তো যাই হোক, বলবো না যে মিষ্টুর বাবা খুব ভালো আছে, কিন্তু এখন ঠাকুরের কৃপায় ডায়ালিসিস নিতে হলেও মোটামুটি একটু ভালোই রয়েছে। তো তারপরে আমিও একটু সন্দেশ খেলাম। মিষ্টুর বাবা তো এত সন্দেশ খাবেও না, তো সুগার ফ্রি মিষ্টিটাই খাবে। তারপরে দুপুরের আয়োজন ছিল ভাত, লেবু, কুঁদরি ভাজা, পটল ভাজা, আলু ভাজা, তার সঙ্গে ছিল ইলিশ মাছ, চিংড়ি মাছ, তারপরে ছিল এখানে মুরগির মাংস, আমের চাটনি, পায়েস, আইসক্রিম, আর ছিল আম। মিষ্টি তো ছিলই, ভাই নিয়ে এসেছিলো, কিন্তু মিষ্টি যেহেতু খাবে না সেহেতু আর সাজিয়েও দিলাম না। তো যাই হোক, তারপরে মিষ্টুর বাবাকে সাজিয়ে আমি ডাকলাম। তো অনেকে হয়তো ভাববেন যে তোমার মা কি করছে। সত্যি আমার মায়েদের দোকানে আজকে একটু ভিড়ই ছিল, সেই জন্যে কিছুটা আয়োজন আমি করেছি। আর আমি সব কিছু একটু দেখাশোনা করছি, এটা তো আমাদেরকে করতেই হয়। যাদের মায়েদের বয়স হয়ে যায়, তো মেয়েদেরকেই করতে হবে, তবেই তো জামাই ষষ্ঠী পালন করতে পারবে। আর না হলে সময়ের সাথে সাথে কি হবে, জামাই ষষ্ঠী আর পালন করা হবে না। তো যাই হোক, আমি বিকালবেলায় উঠে পড়েছি ঘুম থেকে একটু। তো প্রচণ্ড গরম। যা হোক, এখানে এই যে ভাইজিরা সব আসছে পাশের বাড়ির, আর লোকজন আসছে আইসক্রিম কিনতে। মিষ্টু দাঁড়িয়ে আছে, সে তার পছন্দের আইসক্রিম নেবে, আর আমি এখানে আইসক্রিম বিক্রি করছি। বাবা মা একটু বসেছে, মানে দোকানে ওই পাশের দোকানটাতে রয়েছে, সেই জন্য আমি ভাবলাম আমি এইখানটা একটু লক্ষ্য রাখি আর একটু বেচাকেনাও করি। যাই হোক, এই যে আইসক্রিম, এই যে মিষ্টু দাঁড়িয়েই আছে, তার পছন্দের আইসক্রিম সে চুজ করছে যে সে কোনটা খাবে। তো তা সে বলছে, না আমি 35 টাকা দামের কর্ন খাবো। আমি বলি, না, তুমি এই ছোটো কর্নটা নাও, আর পরে আবার একটা আইসক্রিম খাবে। তো এই যে আমাদের বাড়ির সামনেটা এইরকম। আর এই যে বাড়িতে আমাদের নতুন বাড়ি হচ্ছে আবার, সেই জন্য এখানে স্টনচিপ রয়েছে। স্টনচিপের উপর বসে বসে মিষ্টু হনুমান সেজে তারা আইসক্রিম খাচ্ছে। তো তারপরে আমি একটু সন্ধ্যাবেলার দিকে বৌদিদের দিকে ঘুরতে বেরিয়েছিলাম। তো এই যে একটা বৌদি, এই বৌদিটা আমার ভিডিওটা প্রত্যেক দিন দেখে এবং প্রত্যেকটা জিনিস ডিটেলসে খুব বলে, মানে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে। সেজন্য সে বলতে থাকে, তোর ঘরে এই হয়েছিল, এটা ধরেছিলিস, তোর মাকে সেটা বলেছিলাম। তো যাই হোক বৌদি, থ্যাংক ইউ আমার ভিডিও এত ভালো করে মন দিয়ে দেখার জন্য। তো তারপরে বৌদিদের সঙ্গে একটু গল্প করে আমি নিয়ে চলে এসেছি সোনামাকে চুল কাটাতে। ও চুল কাটবে বলে
ইচ্ছেও প্রকাশ করেছে, আর গরমেতে চুলটা বড়ও হয়ে গেছে। সো সেই জন্য বললাম তাহলে চুলটা কেটেই আসা যাক। তো আরেকটা কথা বলে রাখি, আপনাদেরকে বলা হয়নি, যখন আমরা দীঘা গিয়েছিলাম, দীঘা থেকে ঘুরে আসার পরে ওকে রেখে দিয়ে আমরা চলে গেছিলাম যে যার কাজে। তো সেখানে একটা কাঁচি ছিল, তো রুমেতেই সেই রুমের কাঁচিটা নিয়ে ওর নিজে থেকেই চুল কেটেছিল, এই যে বাঁ দিকের চুলটাকে কেটেছিল। সেই জন্যে আমি নাপিতকে বলছি যে তুমি একটু এই রকম করে ঠিকঠাক করে কেটে দেবে, যাতে দ্বিতীয়বারে মোটামুটি যেন ঠিক হয়ে যায়। তো এই যে ওর তো দুষ্টামি যেখানে যাবে সেখানে শুরু হয়ে যাবে, স্থির বলে কিছু নেই। ও চুল কাটবে আর আমি চলে যাব আমি দোকানের দিকে, ওর মিষ্টুর বাবা বসে থাকবে। আর এই যে ফলারিনী কালী পুজো আমার বাপের ঘরে বহু বছর ধরে হয়ে আসছে, কত বছর যে হচ্ছে আমাদেরও আর মনে নেই। আমি যে দিকে ছোটোবেলা থেকে দেখছি সেই দিকেই আমি তো দেখে আসছি। এই বছর কালী পুজোতে আসতে পারে না, তবে মিষ্টুর বাবার যে ক্লাবে কালী পুজো হয়, আমি ওই বিয়ে 2-1 বছরই এসেছিলাম, তারপরে আর আসা হয়ে ওঠে না। মা একটু একটু রাগও করে, কিন্তু কিছু করার নেই। ঠাকুরটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, নিজেও প্রণাম করলাম, তারপরে এখানে নিয়ে চলে এসেছি। ভাই বর্ধমান গিয়েছিল একটু কাজে, তো তার সেখান থেকে এনেছে অনেক রকমের মিষ্টি। প্রথমেই আমি খুলে ফেলেছি সীতাভোগ, যেটা আমার খুব পছন্দের মিষ্টি। এই যে সন্দেশ, বিভিন্ন ধরনের সন্দেশ এসেছে, এই যে চৌকো চৌকো 2 রকমের সন্দেশ এসেছে। আর যে এই যে সন্দেশটা, এই সন্দেশটা তো খুব দারুণ লাগে খেতে। আর জামাইবাবুর জন্য এনেছে সুগার ফ্রি মিষ্টি, কারণ সে এত মিষ্টি খায় না, তো সেই জন্যে সুগার ফ্রি মিষ্টি। এই যে এত রকমের মিষ্টি এনেছিল, তো সেগুলো খুললাম সবাইকে দেবো বলে। আর এখানে রেড ভেলভেট কেক, তার সঙ্গে আরেকটাও বড় কেক এনেছে। তবে এই কেকের কথাটা বলি আপনাদেরকে, আমার ভাই এই কেকটা আমার জন্য এনেছিল। আমার জন্মদিন চলে গেছে, তবে জন্মদিনের আগেই আমাকে ঘাটালকে আসতে বলেছিল যে দিদি আয়, তোর জন্য কেক গিফট সব কিনে দেবো, কিন্তু আমি তো যাইনি। তো ভাই বর্ধমান গেছিলো আর আমার থেকে এই কেকটা এনেছে, আমরা কেক কাটিং করব। চলাই তুই কাটবি, চলাই আমি তুই কাটবি। করে রাখবো। তুলো তুলো যা না, আরে কাটতে হবে না, ছবি তুলতে হবে। চলাই আবার নাটক, আমার বাড়ি যাবো। আমার বাড়ি যাওয়ার কাজ আছে আমার। দাঁড়াও দাঁড়াও, উল্টো হয়ে গেছে তো এটা। সোজা কর, এদিকে আছে, আমি এদিক থেকে ছবি তুলছি। কাটবো? হ্যাপি বার্থডে বর্ণালী, হ্যাপি বার্থডে। এই চলাই আয় না এদিকে, হাত ধরে খান। না না খাও, তুমি খাও। যে আমাকে দে। দাঁড়া আমি তুলি, চলে যাও তো। তুই একটু লে না। না আমার মেয়েকে খাওয়ানো হয়নি। মামু খেলো, হ্যাঁ কর। যাতে না ফুল ফুল না থাকে সেই জন্য খেয়ে ব্যবস্থা করে যাবে। হ্যাঁ ভালো হয়েছে। দাও, দাও। লেজ বাটা। চলো ছবি তুলে ভালো, ছবি তুলে ভালো। লে দাঁড়া একটু কেকও খাই দিব আমাদের। হ্যাঁ, বাবা কোর্টে দিয়েছি, বাবাকে কেক ফেক খেয়ে হয়ে যাবে। না বাবা বাবা- ঘুরে খাওয়াতে যাবে। রাতে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, স্কুল যাব। আর এখানে বাবা দিয়ে দিচ্ছে আমাকে টাকা, বাবা 1000 টাকা দিয়েছে। তো আমার জন্মদিনের জন্যে কিছু কেনার জন্যে, মানে জন্মদিন চলে গেছে তবু আমি কিছু কিনবো সেই জন্যে। আর বাবাকে আমি আগে থেকেই বলেছিলাম তুমি কোনো বছর সেভাবে কিছু দাওনি, মাই দেয়, এবছর তোমাকে কিন্তু দিতে হবে। তাই বাবা আমাকে 1000 টাকা দিয়েছে কিছু কেনার জন্যে। যাই হোক, টাকাটা বড় কথা নয়, বাবা মাকে প্রণাম করলাম, তারপর সবার সঙ্গে একটু কম বেশি দেখা করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। প্রথমে যাব স্কুল, তারপরে যাব বাড়ি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।